তৃণমূলের ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি, প্রচারে গিয়ে সবংয়ে টিএমসি নেতাকে তোপ হিরণের। আর হিরণের বিরুদ্ধে সবং থানায় ইতিমধ্যেই অভিযোগ তৃণমূলের ঠ্যাং ভাঙার হুঁশিয়ারিটি কি বলেছেন হিরণ, শোনাবো। মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারি নিয়ে থাকবে, আর মিশ্র বাহিনী যদি আসে তাহলে মা বোনেরা সামনে থাকবেন, আমি থাকবো সামনে। হাতে লাঠি ঝাঁটা কাঠারি বটি নিয়ে থাকবেন। তোকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই বল পাইতে, তুই একবার এসে এবারে ভোট লুট করে দেখ, তোর ঠ্যাং খোরাক করে দেবে এখানকার মা বোনেরা। আমি থাকবো। কত বড় তুই গুন্ডা হয়েছিস, এবারে মা বোনেরা তার বদলা নেবে। তৃণমূলের ঠ্যাং ভাঙার হুঁশিয়ারি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয় মাহালি, আরো বিস্তারিত বলবে। দিগ্বিজয়, হিরণ বিজেপি প্রার্থী ঠিক কোন প্রসঙ্গে এই ধরনের কথা উত্থাপন করলেন সভা থেকে দাঁড়িয়ে? দেখো জুনেলা, গত পরশু পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বলপাই এলাকায় রাত্রেবেলায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় তিনি নির্বাচনী প্রচারে যান এবং সেখানে রাত্রে মঞ্চে বক্তব্য রাখার সময় নাম না করেই ওখানকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ মিশ্রকে এক কথায় কড়া ভাষায় আক্রমণ করেন এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে আপনারা লাঠি ঝাঁটা বটি হাতে রাখবেন, যদি ভোট লুপ্ত করতে আসে তৃণমূলের ওই মিশ্র তাহলে কিন্তু আপনারা ঠ্যাং ভেঙে দেবেন। এরকম বক্তব্য বলার পরেই কিন্তু সেক্ষেত্রে তৃণমূল সবং থানায় এবং নির্বাচন কমিশনে তারা অভিযোগ জানিয়েছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে নির্বাচনের যে আচরণ বিধি আছে তা লঙ্ঘন হয়েছে, হিরণ তা লঙ্ঘন করেছে, তার জন্য সবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবং এই নিয়ে হিরণ বলছে যে আমি কোনো তরুণ মিশ্রর নাম বলিনি, কোনো নেতার নাম বলিনি। অভিযোগ করার পরেই তার মানে তৃণমূল বলতে চাইলো যে আমরা ওই নেতার বিরুদ্ধে, ওই হারমাদ বিরুদ্ধে, হারমাদ নেতা, ওই নেতার নাম প্রকাশ্যে আসছে। এই নিয়ে কিন্তু হিরণ অস্বীকার করেছে সে কথা সরাসরি সংবাদ মাধ্যমে। তবে তৃণমূলের অভিযোগ, বারবার হিরণ বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে তীব্র ভাষায় আক্রমণ করছে এবং নির্বাচন বিধি লঙ্ঘন করে বক্তব্য রাখছে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময়ে কোনো না কোনো উত্তেজনা গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তার জন্যই তৃণমূল থানায় অভিযোগ জানিয়েছে এবং কমিশনে অভিযোগ জানিয়েছে। বেশ বেশ, একেবারে অনেক ধন্যবাদ দিগ্বিজয়। আর হিরণকে ভোটের বাক্সে জবাব দেবে সাধারণ মানুষ, আর এরই পাশাপাশি হিরণকে মানসিক রোগী বলেও কটাক্ষ তৃণমূলের। সব কথার উত্তর দিতে নেই। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ভারতীয় জনতা পার্টি আর তার দলের যারা 4 আনা থেকে 8 আনা আর 1 টাকার কয়েন যারা আছে, সবাই তো একই তাদের কাছে সভ্যতা। মায়েদের বটি হাতে দাও, কাটারি হাতে দাও, এটা তো স্বাভাবিক ঘটনা। এদের হামেশা এরকম একটা মানসিক রুগীকে এখানে এনে দেওয়া হয়েছে। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, হুমকির জবাব ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ বুঝিয়ে দেবে আগামী 25 তারিখ। ওনার ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করানো উচিত। আর গোটা বিষয় নিয়ে বিজেপি প্রার্থী হিরণ তিনি কি বলছেন, শোনাবো। যে গুন্ডা, যে হারমাদ বাহিনী ভোট লুট করতে আসবে, রিগিং করতে আসবে, তাদেরকে যেন মা বোনেরা হাতে লাঠি ঝাঁটা বটি কাটারে নিয়ে প্রতিরোধ করে তোলে। আর আমি তো জনৈক মিশ্রজির নাম বলেছি, আমি তো নাম বলিনি। তৃণমূল স্বীকার করে নিল যে আমি যে হারমাদের নাম বলেছি, যে গুন্ডার নাম বলেছি, সেটা অ্যাকচুয়ালি ওনার দলের তরুণ মিশ্রর নাম। দেখবো তোমাদের কত দম, তোমরা ভোট লুট করো আর বুথ রিগিং করো, আমি থাকবো।